আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী চালের গুঁড়ি রুটি পিঠা। তো হে গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাই। আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারাও ভালো আছেন। এদিকে চালের গুঁড়ির জন্য প্রথমে পানি চুলায় গরম করে নেওয়া হচ্ছে, আর তারপর এদিকে আমাদের রান্নাঘরের পাশে ছোট একটা বলতে পারেন বাগান, মিনি বাগান। তো এখানে অনেক রকমের ফুল আছে, গোলাপ ফুল, আর এই ফুলটার কী নাম আমি জানি না। তো যাই হোক, আপনারা জানলে কমেন্টসে বলে দিবেন। আর এদিকে মানে অল্প একটু জায়গার ভিতরে অনেক কিছুই আছে। তো আর এইদিকে এখন পানিটা ফুটতে ফুটতে চালের গুঁড়ির সাথে লবণ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। স্বাদ মতো লবণ দিতে হবে। আর চালের গুঁড়িটা বানিয়ে নিচ্ছে আমার বড় ফুপি। তো উনি এইসব কাজে খুব এক্সপার্ট। আর এদিকে আমার মেয়ে বারবার বলতেছে, আম্মু কখন পিঠা খাবো, কখন পিঠা খাবো। যেহেতু নানু বাড়ি বেড়াতে আসছে, এই আর কি। আর ও পিঠা খাওয়ার থেকে বানানোর জন্য এক্সাইটেড, আর কিছুই না। আর এইদিকে আশেপাশের একটু গাছগাছালিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখতে পাচ্ছেন আখ হয়েছে। আর এই প্রেশার কুকারের ভিতরেই আছে গরুর মাংসটা ম্যারিনেট করে রাখা, যেইটার ঝোল দিয়ে আমরা আজকে রুটি পিঠাটা খাওয়া হবে। আর এই যে এদিকে পানি বেশি হয়েছে, সেই কারণে পানিটা একটু নামিয়ে নিল, কারণ পানিটা বেশি হলে হবে না, তাহলে চালের গুঁড়ি মানে চালের যে ময়ানটা করব সেটা নরম হয়ে যাবে। আর সেজন্য পানিটা কমিয়ে নিয়েছে। পানিটা আসলে চালের গুঁড়ির পরিমাপ মতো নিতে হয়। তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে বলে দিব, কারণ আজকে আমি এখানে বলতে পারবো না যে কতটুকু নিয়েছিল। তো যাই হোক, এই যে চালের গুঁড়িটা দেওয়ার পর এখানে ঢেকে দিল। আর ধরেন 5-6 সেকেন্ডের ভিতরে ঢাকনাটা খুলে চালের গুঁড়িটা নাড়াচাড়া করে দিবে। আর চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে চালের গুঁড়িটা এখন কি পর্যায়ে আছে আর কেমন হবে। এই যে মানে একদম পাতলাও হবে না, আর একদম যেরকম আপনারা রুটি বানানোর সময় ময়দার যে একটা ডো তৈরি করেন, সেম ওইরকমভাবেই হবে। তো সবার হাতে আবার এই চালের গুঁড়ির ময়ানটা বা আটাটা করা হয় না, সবাই পারে না। যেমন আমি অল্প গুঁড়ি করতে পারি, কিন্তু বেশি পারি না। তো যাই হোক, এখানে এই যে আমার ফুপি করে নিচ্ছে, আর আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর আগুনের তাপে তো মানে কাঠের চুলায় বা মাটির চুলায় এগুলো করা তো অনেকই টাফ ব্যাপার। তো যাই হোক, কারণ হাতে ছ্যাঁকা লেগে যায়। আর গ্যাসের চুলায় করাটা তো আমার মনে হয় অনেক সহজ। তো কোনো ব্যাপার না, যারা করে তাদের সব সময় সব জায়গায় করতে পারে, তারা সব কিছুতেই এক্সপার্ট আমার মনে হয়। তো এই যে আমাদের কাইটা আর কি রেডি হয়ে যাচ্ছে আর কি। এখন নাড়াচাড়া করে এটাকে ধরেন 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেবে, তারপর এটা একটা নামিয়ে নেবে। তো পরবর্তী ধাপ আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই কার কার এই বরিশালের এই চালের গুঁড়ি রুটি পিঠা, তার সাথে গরুর মাংস বা হাঁসের মাংস কার কার পছন্দ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর এরপর এখানে প্রেশার কুকারে যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, তো ওইটা এখন এখানে বসিয়ে দেবে। আর প্রেশার কুকারে এই কারণেই দেওয়া হয়েছে যাতে ধরেন বেশি করে সিটি মারার সাথে সাথে মাংসটা একদম গলে যায়। আর ঝোলের সাথে মাংসটা যদি একদম একটু গলা গলা ভাব হয়, তাহলে রুটি দিয়ে আর কি ঝোলটা খেতে খুব ভালো লাগে। কারণ মাংসের সাথে ঝোলের সাথে মিশে যায় মাংসটা, এই কারণে। আর অনেকে শক্ত খেতে পছন্দ করে, কিন্তু আমরা আবার একটু মাংসের সাথে গলা গলা খেতেই ভালো পছন্দ করি আর কি। তো এই তো এখানে নাড়াচাড়া করে এটাকে ভালো করে আগে কষিয়ে নেবে, তারপর পরিমাপ মতো ঝোল দিয়ে তো এদিকে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে এই যে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেল। এরকম করে 15 থেকে 20টা সিটি দেওয়া হবে। এরপরে এদিকে এই যে আটাটা মানে যেই ময়ানটা করা হয়েছে, এটাকে ভালো করে আমি প্রথমে একটা আলগা মাজা দিয়ে তারপর এটাকে এরকম করে গোল গোল করে রাখা হয়েছে। এটাকে এরপরে আবারও ভালো করে মেজে নেওয়া হবে, কারণ এই পিঠাটার মেন আকর্ষণই হচ্ছে যে মেজে নেওয়া। যত বেশি করে আপনারা ময়ান করে নিতে পারবেন, তত রুটিটা ভালো হবে, ফাটবে না আর কি, ফেটে যাবে না চারিপাশ থেকে। আর ওইদিকে আমার মেয়েও বসে গেছে পিঠা বানানোর জন্য। তো এই তো আমি এখন এখানে
কাইটা ভালো করে মেজে নিচ্ছি। মানে আমি বারবারই বলতেছি এই কাইটা কিন্তু খুব ভালো করে মেজে নেওয়া লাগবে আর কি। তো এই যে কাইটা মেজে নেওয়ার পর এখন এখানে একটা লম্বা আকৃতির পুঁতা বানিয়ে নেবে। হ্যাঁ, এটাকে পুঁতা বলে, যাতে পিঠার যে পেয়ারাটা ওইটা কাটতে সুবিধা হয় এই কারণে। তো যাই হোক, এই যে পেয়ারাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা সুতা নেবে। সুতা নেওয়ার পরে এই যে দেখেন কিভাবে কেটে নিচ্ছে। এটা আমার পুপি কাটছে। তো আমি আবার এইভাবে পারি না, আমি আবার অন্যভাবে পারি। তো যাই হোক, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা কিভাবে কেটে নেওয়া হচ্ছে। তারপরে আর কি রুটিগুলো বেলা হবে। তো এটা বলে দেওয়ার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নেওয়া হচ্ছে। আর পিঠাটা যতটা না খেতে মজা, তার থেকে বানানো অনেক কঠিন আমার মনে হয়। আর এই যে দেখেন কত সুন্দর রুটিগুলো আর কি বেলা হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে, তাই না? সব কিছুই মাজার জন্য যত ভালো করে মাজতে পারবেন তত ভালো হবে। তো এই যে এরকম একের পর এক পিঠাগুলা মানে রুটিগুলা বেলে নেওয়া হবে, তারপরে ভাজার পালা। তো এই যে আমরা পাটার উপরেই বেলে নিচ্ছি, মানে আপনারা শিলপাটা বলেন, তো বরিশালের ভাষা এটাকে পাটা পুতাই বলে। আর তো এটার উপরেই বেলে নিচ্ছে, যেহেতু পাটাটা লড়াচড়া করে না সেই কারণে বেলে নিতে সুবিধা হয়। তো এই যে ভালো করে সবগুলো রুটি একের পর এক বেলে নেওয়ার পরে ভেজে নেওয়া হবে। আর ওইদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে, কারণ প্রেশার কুকারে মাংস রান্না করতে বেশি সময় লাগে না। তো দেখেন কত সুন্দর গোল করে বানানো হয়ে গেছে। তো এদিকে আরও কিছু প্যারা কেটে নেওয়া হয়েছে। এরপরে আর ভাজার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, একেবারে সরাসরি খাওয়ার সময় চলে আসলাম। এই যে গরুর মাংসের ঝোল আর রুটি পিঠা। আর এর ফাঁকে দুপুরবেলা মানে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখনই আমরা খেতে বসে পড়ব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি যেহেতু এই প্রফেশনে নতুন, তো আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। আশা করি আমিও আস্তে আস্তে ইমপ্রুভ হব। তো এই যে খেয়ে নিচ্ছি গরুর মাংসের ঝোল দিয়ে রুটি পিঠা। তো আপনাদের কার পছন্দ কমেন্টসকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো একটি পর্বে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরও একটি ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।